Hello everyone and welcome you all to my channel। তো আজকে আমরা জব নোটিফিকেশনের আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং এটার মধ্যে কিন্তু আজকে আমরা দেখে নেব তিনটে গুরুত্বপূর্ণ পোস্ট। অ্যাকচুয়ালি দুটো আমরা দেখব, যে এটার মধ্যে দুটোর মধ্যে আবার কিছু ভেরিয়েশন আছে। তো সবগুলো আজকে আলোচনা করব। টিপিএসসি থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু রিক্রুটমেন্টের একটা ড্রাইভ এসেছে। চলো আজ দেরি না করে শুরু করে দিই আজকের এই জব নোটিফিকেশনের ভিডিওটা। তো আজকের যে প্রথম যে জব নোটিফিকেশনটা বন্ধুরা, সেটা হচ্ছে টিপিএসসি। তো টিপিএসসি কিন্তু রিসেন্টলি নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যেটা হচ্ছে 2025-এর ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট 1/2025 এবং যেই পোস্টের জন্য টিপিএসসি রিক্রুটমেন্ট করছে সেটা হচ্ছে ইউথ অর্গানাইজার। তো ইউথ অর্গানাইজার এটা গ্রুপ সি নন গ্যাদারেড এই পোস্টের জন্য কিন্তু এটা নেওয়া হচ্ছে এবং টোটাল এখানে ভ্যাকেন্সিস দেখাচ্ছে 10টা নেওয়া হবে। তার মধ্যে 5 জন ইউআর, তার মধ্যে 2 জন হচ্ছে মহিলা, যেহেতু 33% উইমেন রিজার্ভেশন আছে। এসসি হচ্ছে দুটো এবং এসটি হচ্ছে 3টে, তার মধ্যে একটা হচ্ছে উইমেন রিজার্ভেশন। তো সব মিল টোটাল 10 নাম্বার নেওয়া হবে এবং তার মধ্যে একটা হচ্ছে পিএইচ। ওকে, তো এখানে আবার স্পষ্ট করে লেখা আছে যে এটা কিন্তু নাম্বার কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে বেসড আপন দ্য সিচুয়েশন। তো ইউথ অর্গানাইজার, তো গ্রুপ সি নন গ্যাদারেড পোস্ট এটা। তো এটার আগে জেনে নিতে হবে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটা কি হচ্ছে। তো গ্রাজুয়েট অবশ্যই হতে হবে, যেটা সবচেয়ে প্রথম যেটা দরকার। গ্রাজুয়েট হতে হবে এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং তার সাথে এখানে এক্সপিরিয়েন্স চাইছে। তো তার জন্য বন্ধুরা সবাই কিন্তু আমরা এই পার্টিকুলার এক্সামে বসতে পারবো না, কিছু এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স চাইছে, তো বলছে মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইউথ অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন এ ন্যাশনাল লেভেল প্রোগ্রাম। তো ন্যাশনাল লেভেল প্রোগ্রামে আমরা গেছি, এরকম কোনো একটা সার্টিফিকেশন লাগবে, অথবা মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কালচারাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মিউজিক, বিশারদ, প্রভাকর, ভোকাল অর উইথ ন্যাশনাল লেভেল সার্টিফিকেট। তো যদি কারোর কোনো মিউজিক বা এরকম কারোর কোনো বিষয় এরকম সার্টিফিকেট থাকে তাহলে ওরা এটার জন্য বসতে পারবে। অর নাম্বার মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এনএসএস এনওয়াইকেএস মধ্যে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে অ্যাক্টিভিটি উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন ন্যাশনাল লেভেল প্রোগ্রাম। তো এনএসএস কলেজ হয় এরকম কারোর যদি মিনিমাম 1 ইয়ারের এরকম একটা সার্টিফিকেট থাকে তাহলে হয়ে যাবে। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন স্কাউট অ্যান্ড গাইড অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন ন্যাশনাল লেভেল প্রোগ্রাম বা স্কাউট বা গাইডেন্স কলেজ এরকম যদি কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলেও বসতে পারবে, অথবা মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস উইথ ন্যাশনাল লেভেল কম্পিটিশন অর অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো সে এই যতগুলো অর আছে তার মধ্যে যে কোনো একটা যদি তোমার ক্রাইটেরিয়া মিলে যায়, তার সাথে গ্রাজুয়েট হতে হবে, তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য আমরা এলিজিবল হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবো। ডিজারেবল তো আমরা সব ক্ষেত্রেই আমাদের নলেজ অফ বেঙ্গলি অথবা ককবরক আমাদের জানতে চায়। তো সবচেয়ে প্রথম যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিঙ্কটা অ্যাক্টিভেট কবে থেকে হবে। দেখো এটা কিন্তু 7 তারিখ থেকে শুরু হয়েছে, 7 জানুয়ারি 2025 থেকে 31 জানুয়ারি 2025 5:30 অবধি কিন্তু আমরা ফর্ম ফিল আপের ডেট থাকছে। ওকে, তো ফর্ম ফিল আপটা তোমরা যারা এলিজিবল আছো বা যারা মনে করছো তোমরা পরীক্ষার জন্য বসবে, তো এই পার্টিকুলার টাইমের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। 7 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 5:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে থ্রু টিপিএসসি অনলাইন। আমরা জানি টিপিএসসি একটা অনলাইন ওয়েবসাইট আছে, তো সেই টিপিএসসি অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে তোমরা সেখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। তো মোড অফ রিক্রুটমেন্ট আমরা যেটা বলছি সম্পূর্ণ এমসিকিউ টাইপ হবে এবং এখানে একটু সিলেবাসও দিয়ে দিয়েছে, যে ইংলিশে থাকছে 20 মার্কস, জেনারেল পেপার অন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, কালচারাল অ্যাফেয়ার্স জেনারেল থাকছে 20 মার্ক, নিউমেরিক্যাল প্রবলেম অ্যাপটিটিউড টেস্ট অফ মাধ্যমিক সেখানে থাকছে 20 মার্ক এবং আন্ডারস্ট্যান্ডিং কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটার মধ্যে কিন্তু বন্ধুরা 40 মার্ক থাকছে। তো সব মিলে থাকছে 100 মার্ক এবং তার সাথে থাকছে ইন্টারভিউ আর পার্সোনালিটি 10 মার্কস। তো এটা হচ্ছে আমাদের এই ইউথ অর্গানাইজার এই যে পোস্টটা, এই পোস্টটার পুরো ডিটেল ইনফরমেশন। তো পিডিএফও আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তো সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা 7 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে হবে।
তো এইবার আমরা দেখে নেব আমাদের আজকের এই ভিডিওর জব নোটিফিকেশন নাম্বার 2 নম্বর যে আরেকটা গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন এটা আছে, সেটা কিন্তু বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এবং এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য কিন্তু পরীক্ষা হচ্ছে। তো একটা হচ্ছে গ্রুপ বি সুপারিনটেন্ডেন্টের জন্য, এবং একটা গ্রুপ সি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু সিবিএসসি। ওকে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে হচ্ছে সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি। আমাদের যেরকম টিবিএসসি হয় ত্রিপুরা সরকারের আন্ডারে, তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসে সিবিএসসি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এখানে এই সিবিএসসিতে সুপারিনটেন্ডেন্ট নিচ্ছে এখানে প্রায় 142, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু বন্ধুরা নিচ্ছে এখানে 70টা পোস্ট। তো অনেক একটা বিশাল বড় একটা ড্রাইভ নিচ্ছে সিবিএসসি। তো তার আগে আমরা দেখে নেব যে সুপারিনটেন্ডেন্টের পোস্টের জন্য আমাদের কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে। ব্যাচেলর ডিগ্রি লাগবে, এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার আর কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি আমরা জানতে পারি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এইজ হতে হবে 30 বছরের মধ্যে। ঠিক আছে, তো আশা করি এটা আমরা সবাই এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা ফিল আপ করতে পারবো। তো ব্যাচেলার ডিগ্রি লাগবে, আমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, এবং আমাদের কম্পিউটার সার্টিফিকেট আছে বা কম্পিউটার নলেজ আছে এরকম একটা আমাদের হলে কিন্তু আমরা এটার জন্য বসতে পারবো, এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তো এটার কিন্তু কয়েকটা ধাপে ধাপে পরীক্ষা হবে। প্রথমে টিয়ার 1-এর মধ্যে আমাদের এমসিকিউ বেসড প্রিলিমিনারি কোশ্চেন এক্সাম হবে। দেন হবে টিয়ার 2, যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভটা লিখতে হবে, এবং ফাইনালি একটা হবে টাইপিং স্পিড টেস্ট হবে, যেখানে আমার 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি কম্পিউটারের মধ্যে আমাদের টাইপটা করতে হবে, এবং তারপরে কিন্তু আমাদের সিলেকশন হবে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আমাদের মিনিমাম 12 পাস হতে হবে, এবং টাইপিং স্পিড এখানে লাগছে 35 ওয়ার্ড পার মিনিট অর ইন ইংলিশ অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। তো টাইপিং স্পিড আমাদের দুটো পোস্টের জন্য লাগছে, একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, এখানের জন্য আমাদের লাগছে গ্র্যাজুয়েশন, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের লাগছে 12 পাস। এবং এখানে কিন্তু মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে টিয়ার 1-এর মধ্যে এমসিকিউ কোশ্চেন হবে, ওকে, এমসিকিউ, এবং তারপরে হবে আমার টাইপিং টেস্ট। তো এখানে সুপারিনটেন্ডেন্টের যেরকম 3টে ধাপে হচ্ছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টে কিন্তু বন্ধুরা 2টো ধাপের মধ্যেই তোমরা এই পরীক্ষাটার জন্য এলিজিবল হতে পারবে। তো এখানের অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 2 জানুয়ারি থেকে, এটা 31 জানুয়ারি পুরো মাস ফর্ম ফিল আপের ডেট আছে। 2 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আনরিজার্ভডের জন্য আছে 800 টাকা ফর্ম ফিল আপ, এবং এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান উইমেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য কোনো রকমের ফিস লাগছে না। বাকিদের আনরিজার্ভ ওবিসি অ্যান্ড ইডব্লিউ এর জন্য থাকছে 800 টাকা। ওকে, এবং তার সাথে কিন্তু ব্যাংকিং যে চার্জ থাকছে অনলাইনে সেটা কিন্তু হচ্ছে আলাদা। তো স্কিম অফ এক্সামিনেশন যেটা আমরা দেখলাম, সুপারিনটেন্ডেন্টের জন্য আমাদের স্কিল টেস্ট হতে হবে, এবং টিয়ার 1 টেস্ট হবে, টিয়ার 1-এর পর টিয়ার 2 যেটা ডিসক্রিপটিভ হবে, দেন আমাদের টাইপিং টেস্ট স্কিল টেস্ট হবে, এবং ফাইনালি আমাদের এখানে সিলেকশন কিন্তু আমরা হবে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের প্রথম হচ্ছে টিয়ার 1 এমসিকিউ, দেন আমাদের স্কিল টেস্ট হবে, পাস করলে আমরা চাকরি পেয়ে যাব। এবং টিয়ার 1 অবজেক্টিভ এমসিকিউর জন্য কিন্তু বন্ধুরা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী থাকছে দেখো, পুরো ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা আমি তো এখানে আলোচনা করতে পারছি না, সেটা কিন্তু আমি তোমাদেরকে কমেন্টে এটারও পিডিএফটা আমি দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডিটেলটা দেখে নেবে। তো এখানে আমি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষার যে সিলেবাসটা সেটা আমি একটু আলোচনা করছি। পার্ট 1-এ থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এখানে 30টা কোয়েশ্চেন থাকবে, 90 মার্কস থাকছে। দেন থাকছে রিজনিং এর ম্যাথ, এখানে টোটাল থাকছে 25টা কোয়েশ্চেন, 75 মার্কস থাকছে। দেন জেনারেল ইংলিশ অ্যান্ড হিন্দি, জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ থাকছে, এখানে 25 মার্কস থাকছে, 75 থাকছে টোটাল। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 10টা কোয়েশ্চেন থাকছে 30 মার্কের, এবং অ্যাওয়ারনেস অ্যাবাউট স্কুল এডুকেশন, এক্সামিনেশন বোর্ড অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন এটসেট্রা, এখানে 10টার কোয়েশ্চেনের জন্য থাকছে 30 নম্বর। টোটাল আমাদের 100টা কোয়েশ্চেন থাকছে, যার জন্য থাকছে আমার 300 মার্ক, এবং সময় দেবে আমাদেরকে 2 ঘন্টা সময় দেবে। তো পুরো ডিটেইল অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু আমার ভিডিওর কমেন্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই দুটো জব নোটিফিকেশনের ভিডিওটা আমার এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে যে কোনো জব রিলেটেড ভিডিও তোমাদের কাছে সবার আগে তোমরা পেতে পারো। বাই বাই, টেক কেয়ার, সি ইউ অল ইন মাই ভেরি নেক্সট ভিডিও।